আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আজকে আমরা একটি বই সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক। বইটি লিখেছেন খুররম জাহ মুরাদ। বইটি লেখার উদ্দেশ্য ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা, মানুষের কি কি খারাপ গুণাবলীর কারণে সে সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং সেগুলো থেকে পরিত্রাণ পেতে হলে কি কি ভালো গুণাবলীর প্রয়োজন তা তুলে ধরেছেন। লেখক বইটিতে তিনটি বিষয় তুলে ধরেছেন: সামাজিক ও সামগ্রিক জীবনধারা গড়ে তোলা এবং একে স্থিতিশীল রাখার জন্য ইসলাম ব্যক্তি চরিত্রে কোন কোন মৌলিক বৈশিষ্ট্যের প্রকাশ দেখতে চায়। তারপরে হচ্ছে কি কি বস্তু ও ভিত্তিগুলোকে ধ্বংস ও দুর্বল করে দেয় যাতে করে সেগুলো থেকে বেঁচে থাকা যায়। এরপরে হচ্ছে কি কি গুণাবলী ও ভিত্তিগুলোকে মজবুত এবং উন্নত করে যাতে করে সেগুলোকে গ্রহণ করা যেতে পারে। এরপরে আসুন, ইসলামী বিপ্লবের জন্য ভ্রাতৃত্ব অপরিহার্য। যারা এই দিনের প্রতি ঈমান আনবে, এর জন্য সবকিছু ত্যাগ করবে এবং আন্দোলনে নিজেদের ধন সম্পদ প্রাণ উৎসর্গ করবে, তাদের পারস্পরিক সম্পর্ক হবে নিশ্চিত রূপে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক। সূরা আনফাল। তাদের মধ্যে দুজন লোক থাকবে যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবেসেছে, তার জন্য একত্রিত হয়েছে এবং তার খাতিরে বিচ্ছিন্ন হয়েছে। এরকম বন্ধুত্বের সম্পর্ক গড়ে না তুললে কাফেরদের সাংগঠনিক ঐক্য এবং তাদের দলীয় শক্তি মোকাবেলায় ইসলামী বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হবে না। অর্থাৎ ইসলামী বিপ্লব কায়েমের জন্য যে সংঘবদ্ধ দলটি কাজ করবে, এই সংঘবদ্ধ দলের যে ব্যক্তিরা রয়েছে, তাদের যে সম্পর্ক, তাদের যে ভ্রাতৃত্বের বন্ধন, সেটি একমাত্র হবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার উদ্দেশ্যে এবং তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে না ওঠে, তাহলে কাফেরদের সাংগঠনিক ঐক্য এবং দলীয় শক্তির মোকাবেলায় এই যে ইসলামী বিপ্লব ঘটানো হবে, এই আকাঙ্ক্ষাটা পূরণ হবে না। ভ্রাতৃত্বের দাবি, তার গুরুত্ব ও ফলাফল। ইসলামী বিপ্লবের প্রতি যে যতটা বেশি গভীরভাবে অনুরক্ত হবে আপন সাথী ভাইয়ের সঙ্গে, ততটা গভীর সম্পর্কেই সে গড়ে তুলবে। এ সম্পর্ক হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর পথে সংগ্রামকারীদের জন্য আল্লাহর প্রতি ঈমান এবং তার পথে ভালোবাসা, এই দুটো জিনিসের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরকে ভালোবাসবে। হাদিস। অর্থাৎ ইসলামী বিপ্লবের প্রতি যে যতটা বেশি গভীরভাবে অনুরক্ত হবে আপন সাথী ভাইয়ের সঙ্গে, ততটা গভীর সম্পর্ক সে গড়ে তুলবে। অর্থাৎ ইসলামী আন্দোলন, ইসলামী বিপ্লবটাকে ব্যক্তি যেভাবে অনুরক্ত করবে, অনুভব করবে, তার যে সঙ্গী আছে, তার যে সাথী আছে, তার সাথেও সেই সম্পর্কটা সে গড়ে তুলবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরকে ভালোবাসবে। আখিরাতে ভ্রাতৃত্বের সুফল। এই যে আমরা ভ্রাতৃত্ব বন্ধনে অটুট হব, একজন মুমিন আর একজন মুমিন ভাইকে ভালোবাসবো, আখিরাতে এটা সুফল কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোকদেরকে মহান আল্লাহ সেদিন তার সুশীতল ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন তা ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। তাদের মধ্যে একদল হলো, তাদের মধ্যে দুজন লোক থাকবে যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবেসেছে, তার জন্য একত্রিত হয়েছে এবং তার খাতিরে
বিচ্ছিন্ন হয়েছে। অর্থাৎ আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন, সেই 7 শ্রেণীর লোকদের মধ্যে এক শ্রেণীর লোক হলো এমন ব্যক্তি যে পরস্পরকে ভালোবেসেছে আল্লাহর জন্য, তার সাথে একত্রিত হয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই পরস্পর আবার একসময় কি হয়েছে? বিচ্ছিন্ন হয়েছে। এখন আসুন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ জানলাম বইটি লেখার উদ্দেশ্য কি, লেখক বইটিতে কি কি বিষয় তুলে ধরেছেন, তারপরে ইসলামী বিপ্লবের জন্য ভ্রাতৃত্ব কেন অপরিহার্য, ভ্রাতৃত্বের দাবি, তার গুরুত্ব, ফলাফল, আখিরাতে এই ভ্রাতৃত্বের কি কি সুফল পাওয়া যায় এ সম্পর্কে জানলাম। এখন আমরা জানব একজন আরেকজনের যে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, একজন আরেকজনের চরিত্র কেমন হবে, পরস্পরের চরিত্র কেমন হবে। চরিত্রের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে 8টি। এই 8টি বৈশিষ্ট্য অবশ্যই উভয়ের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে ভ্রাতৃত্বের যে বন্ধনটা এটা অটুট হবে না। কল্যাণ কামনা করা, একজন আরেকজনের প্রতি কল্যাণ কামনা করবে। আত্মত্যাগে অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ আমার জন্য এটা ভালো, কিন্তু আরেকজনের জন্য সেটা ভালো হবে না, এই জন্য নিজেরটাকে ছাড় দিয়ে অন্যের জন্য ওই বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে। আদল, পরস্পরের প্রতি আদর প্রতিষ্ঠা করবে তথা সুবিচার প্রতিষ্ঠা করবে। ইহসান, সদাচরণ প্রতিষ্ঠা করবে। রহমত, একজন আরেকজনের জন্য রহমত স্বরূপ হবে। মার্জনা, ভুল ত্রুটি সবসময় একজন আরেকজনকে ক্ষমা করে দিবে। নির্ভরতা, একজন আরেকজনের প্রতি নির্ভরশীল হবে, সেটা ইসলামী আন্দোলনের বিপ্লব ঘটানোর ক্ষেত্রে। তারপর হচ্ছে মূল্যোপলব্ধি, একজন আরেকজনকে মূল্যায়ন করার চেষ্টা করবে। এই 8টি বিষয় যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই বন্ধুত্বের মধ্যে কোনো ফাটল সৃষ্টি হবে না ইনশাল্লাহ। এরপরে আসুন সম্পর্কের বিকৃতি থেকে রক্ষা করার উপায়। একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক যখন গড়ে ওঠে তখন সেটা কিন্তু বিভিন্ন কারণে আবার কি হয়? বিচ্ছেদও হয়, বিকৃতিও ঘটে। কি কি কারণে একটি সম্পর্কের বিকৃতি ঘটে বা বিচ্ছেদ ঘটে, সেই 15টি কারণ সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করব। একটা হচ্ছে অধিকারে হস্তক্ষেপ। কারো অধিকারে হস্তক্ষেপ করা যাবে না। দেহ ও প্রাণের নিরাপত্তা, একজন যেন আমার প্রতি সহানুভূতিশীল হয়, যেন রহমত স্বরূপ হয়, নির্ভরতা হয়, তার মূল্যায়ন যেন আমার মাঝে থাকে, সে চেষ্টা করতে হবে যেন তার দেহ ও প্রাণ আমার কাছে নিরাপদ থাকে। কটু ভাষণ ও গালাগাল, কটু কথা বা গালাগালি করা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না, শরমিন্দা করা যাবে না। শরমিন্দা হচ্ছে যে গীবতের মতোই, যে একজন আরেকজনের পেছনে কথা লাগায়, মিথ্যা অপবাদ দেয়, এই ধরনের। ছিদ্রান্বেষণ করা যাবে না। তারপরে হচ্ছে উপহাস করা যাবে না, তুচ্ছ জ্ঞান করা যাবে না, নিকৃষ্ট অনুমান করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না, কারো ক্ষতি সাধন করা যাবে না, কাউকে মনোকষ্ট দেওয়া যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, হিংসা করা যাবে না। এই 15টি বিষয় যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে না থাকে তাহলে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি খুব সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠিত হয় এবং কল্যাণকর হয়। তাই বন্ধুত্বকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই এই 15টি দিক উভয়কে বাদ দিতে হবে, যেন তার চরিত্রের মধ্যে এই 15টা দিক কখনোই লক্ষ্য করা না যায়। এখন আসুন আমরা হিংসা, এই যে হিংসা, এই হিংসা সম্পর্কে 2-1টি হাদিস জেনে নেই। হিংসা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে সতর্কবাণী উচ্চারণ করেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেমন লকড়িকে বা কাঠকে খেয়ে ফেলে, হিংসা তেমন নেকি ও পুণ্যকে খেয়ে ফেলে। আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেমন করে খড়ির মধ্যে আগুন ধরাইলে যেমন সেই আগুন খড়িকে খেয়ে ফেলে, ঠিক তেমনিভাবে কারোর মধ্যে যদি হিংসা থাকে, এই হিংসা নেকি এবং পুণ্যকে খেয়ে ফেলে। অর্থাৎ আপনি যদি হিংসা করেন তাহলে আপনার নেকি এবং পুণ্য যেগুলো আছে সেগুলো বাতিল হয়ে যাবে। কারো দোষ খুঁজে বেরিও না, কারো ব্যবসায় বাণিজ্যের করো না বা ক্ষতি করো না, পরস্পরে হিংসা বিদ্বেষ পোষণ করো না, পরস্পরে শত্রুতা রেখো না, পরস্পর সম্পর্কহীন থেকো না, পরস্পর লোভ লালসা করো না, বরং আল্লাহর বান্দা ও ভাই হয়ে থেকো। মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আসুন এখন আমরা সম্পর্ক দৃঢ় করার উপায়। আমরা এর আগে যেটি জানলাম সেটি হচ্ছে কি কি কাজ করলে সম্পর্ক নষ্ট হয় বা সম্পর্কের মধ্যে বিকৃতি ঘটে। এই 15টি পয়েন্ট অবশ্যই আমাদের মধ্যে থাকা যাবে না। এখন আমরা জানব সম্পর্ক দৃঢ় করার বা বৃদ্ধি করার, মজবুত করার উপায় হচ্ছে 18টা। এই 18টা পয়েন্ট অবশ্যই অবশ্যই উভয়ের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে সেই সম্পর্কের মধ্যে বিকৃতি বা ভাঙ্গন সৃষ্টি হবে। এখন কোন 18টি পয়েন্ট বা কোন কোন 18টি বিষয় অবশ্যই আমাদের মাঝে থাকা উচিত, আমরা সেই সম্পর্কে জেনে নেব। মান সম্মানের নিরাপত্তা, অর্থাৎ আমার যে সম্মান আছে এটা যেন আরেকজন আমার এই সম্মানের ক্ষতি করে না বসে। দুঃখ কষ্টে অংশগ্রহণ, সমালোচনা ও নসিহত, মুলাকাত, রুগ্ন ভাইয়ের পরিচর্যা, আবেগের বহিঃপ্রকাশ, প্রীতি ও খোশ মেজাজের সাথে মুলাকাত, সালাম, মুসাফা, উৎকৃষ্ট নামে ডাকা, ব্যক্তিগত ব্যাপারে উৎসুক, হাদিয়া, শকরগুজারি, একত্রে বসে আহার, দোয়া, সুন্দরভাবে জবাব দেওয়া, আপোষ রফা ও অভিযোগ খণ্ডন, খোদার কাছে তৌফিক কামনা করা। অর্থাৎ একজন আরেকজনের মান সম্মানের নিরাপত্তা দিবে, একজন আরেকজনের মাধ্যমে যেন তার সম্মানের কোনো ক্ষতি না হয়। সমস্ত ধরনের দুঃখ কষ্ট অংশগ্রহণ করবে, সুখের সাথী হবে, দুঃখেরও সাথী হবে। হ্যাঁ, যে কোনো বিষয়ে গঠনমূলক সমালোচনা করবে এবং তার সাথে নসিহত করবে। মুলাকাত, তারপরে কোনো ভাই যদি অসুস্থ হয় তাহলে তার সেবা পরিচর্যা করবে। হ্যাঁ, একজন আরেকজনের প্রতি যে আবেগ ভালোবাসা এটা প্রকাশ করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আনন্দের সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে, সালাম দিবে, মুসাফা করবে, এতে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি হয়। উৎকৃষ্ট নামে ডাকা, ভালো নামে ডাকা, মন্দ নামে না ডাকা, মন্দ নামে ডাকা কুফরি গুনাহ। ব্যক্তিগত ব্যাপারে উৎসুক, তার যে কোনো ব্যক্তিগত ব্যাপারে জানার আগ্রহ থাকতে হবে। মাঝে মাঝে হাদিয়া দিতে হবে, হাদিয়া নিতে হবে, তাকে শুকরিয়া আদায় করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে, তার ভালো ভালো কাজের প্রশংসা করতে হবে, একত্রে বসে খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে সে যে দোয়া করবে সুন্দরভাবে জবাব দিতে হবে। যেমন হাঁচি দিলা আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, এই যে পারস্পরিক যে উভয়ের দোয়া। তারপর হচ্ছে যে কোনো বিষয়ে মতামত গ্রহণ বা অভিযোগ খণ্ডন করতে হবে এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উভয়ের জন্য কল্যাণের জন্য তৌফিক কামনা করবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আমরা শুরুতেই দেখেছিলাম যে 7 শ্রেণীর ব্যক্তি, হ্যাঁ, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে আমরা একটি বিষয় জেনেছি। আসুন আমরা এখন সেই 7 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে জেনে নেই যে 7 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ সেদিন তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। সেই ছায়া ছাড়া তারা হলেন ন্যায় বিচারক, শাসক বা নেতা। আমাদের সমাজে যে নেতারা রয়েছে, হ্যাঁ, এই নেতারা যদি কি হয়, এই নেতারা যদি ন্যায়পরায়ণ শাসক হয় তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ, এই আরশের নিচে ছায়া পাবে। মহান আল্লাহর ইবাদতে মুশগুল যুবক, অর্থাৎ যে যুবক আল্লাহর ইবাদতে সবসময় মশগুল থাকে, হ্যাঁ, যৌবনকালে
বৃদ্ধ বয়সে না, সেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। মসজিদের সাথে সম্পর্কযুক্ত হৃদয়ের অধিকারী। সম্পর্কযুক্ত হৃদয়ের অধিকারী বলতে এখানে বোঝানো হয়েছে যে জামাতে নামাজ আদায় করার জন্য তৎপর থাকা। আজান দিয়েছে, বাস সে নামাজের জন্য মসজিদে চলে গিয়েছে। জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে তৎপর থাকা, যে এক ওয়াক্ত নামাজ যদি তার জামাতে মিস্টেক হয়ে যায় মসজিদে, সেটার জন্য সে পেরেশানি হয়ে যায়, সে কি যেন একটা হারিয়ে ফেললো। এই পেরেশানি যেন তার যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাকে কি করবে? আরশের নিচে ছায়া দেবে। তারপরে হচ্ছে এরূপ ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে এবং চোখের পানি ফেলে কাঁদে, অর্থাৎ নফল ইবাদত তাহাজ্জুদের নামাজ, যে নির্জনে আল্লাহর জিকির করে। হ্যাঁ, এখানে তাহাজ্জুদের নামাজ বা শেষ রাতের নামাজকে বোঝানো হয়েছে, যে নির্জনে আল্লাহর জিকির করে এবং দু ফোঁটা চোখের পানি ফেলে সে কাঁদে, আল্লাহর কাছে ক্ষমা চায়। যে গভীর রাতে নীরবে নিবৃতে সে জায়নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে তার ব্যাকুলতা সম্পর্কে জানছে। এবং আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগের যে সময়টা, এই সময়ে তিনি যে আসমান, দুনিয়ার যে আসমান, এই আসমানের নিচে আসেন এবং বলেন যে কার কি আছে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। তারপরে হচ্ছে ওই যে আমরা একটু আগে যেটা দেখলাম, যে দুজন ব্যক্তি যে দুজন লোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর বন্ধুত্ব করে এবং এই জন্যই আবার বিচ্ছিন্ন হয়ে যায়, যে তার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একমাত্র হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং সম্পর্ক ছিন্ন হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। এখন আসুন, যে ব্যক্তি এত গোপনভাবে দান খয়রাত করে যে তার ডান হাত কি দান করলো বা হাতেও তা জানতে পারলো না, অর্থাৎ অতি গোপনে আল্লাহর রাস্তায় দান করা যে করবে, সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে এই এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে? হাসরের মাঠে আরশের নিচে ছায়া দেবে। এরপরে হচ্ছে এরূপ ব্যক্তি যাকে কোনো অভিজাত পরিবারের সুন্দরী নারী খারাপ কাজে আহ্বান করেছে, কিন্তু সে বলে দিল আমি আল্লাহকে ভয় করি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ খুব সহজ করে যদি আমরা বলি, ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটা জুলাইখার সাথে, এই ঘটনা, হ্যাঁ, যে কোনো সুন্দরী নারী তাকে আকৃষ্ট করছে, তার সাথে ভাব বিনিময় করার জন্য ডাকছে, কিন্তু সে বলে দিল যে আমি আল্লাহকে ভয় করি, আমি এই ধরনের কাজ করতে পারবো না। এমন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে কাল কিয়ামতের ময়দানে ছায়া পাবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, তাহলে আমরা এখানে জানতে পারলাম আজকের এই বই থেকে ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক কেমন হবে, হ্যাঁ, এবং কি কি বিষয়, চরিত্রের মধ্যে কি কি বিষয় থাকবে, হ্যাঁ, এবং কি কি বিষয় আমাদেরকে বর্জন করতে হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি কি বিষয় আমাদেরকে অর্জন করতে হবে, এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কোন 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে ছায়া দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, আমরা এখানে শুধু পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে। আপনারা এটা নোট হিসেবে ব্যবহার করতে পারেন, নোট হিসেবে লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন, কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনাদেরকে ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক এই বইটি পরিপূর্ণভাবে সম্পূর্ণ আপনাদেরকে পড়তে হবে। এজন্য আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরি থেকে যোগাযোগ করে আপনারা বইটি নিয়ে নেবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।